সব সিন্ডিকেট ভেঙে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের কম্বল বিতরণ কর্মসূচিতে এসব বলেন তিনি। রিজভী বলেন, হাসিনার পতনের এতগুলো মাস পরেও সরকার নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের আওতায় আনতে পারেনি, এটি খুবই দুঃখজনক। সরকারকে সতর্ক করে তিনি আরো বলেন, দেশের জনগণ তাদের উপার্জন দিয়ে 3 বেলা খাবার কিনতে না পারলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে। তাই শিগগিরই এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এ সময় ছিন্নমূল মানুষের শীতের কষ্ট কমাতে জাতীয়তাবাদী শ্রমিক দল এগিয়ে এসেছে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে একথাটুকু বলতে চাই যে আজকে যদি আপনাদের সময়ও এদেশের শ্রমিকরা তাদের যে উপার্জন সেটা দিয়ে যদি আলু কিনতে না পারে, চাল কিনতে না পারে, তেল কিনতে না পারে, চিনি কিনতে না পারে, তাদের 3 বেলা আহারের যে সামান্যতম যে প্রয়োজন সেটা যদি মেটাতে না পারে, তাহলে এই আন্দোলনের চেতনা এবং স্পিরিট এটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। আজকে কেন আমরা আলু 80 থেকে 85 টাকা কেজি কিনবো? আজকে কেন আমরা এদেশের মানুষের আমিষের প্রয়োজনীয়তা মেটানোর জন্য 350 এবং 450 টাকা দিয়ে আমরা সোনালী মুরগি কিনবো?